ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর ফলে ক্যান্সার হতে পারে। ডাক্তারবাবু, কেমন দেখলেন ওনাকে? ডাক্তারবাবু, ওনাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। ওনার বেঁচে থাকাটা খুবই দরকার। দেখুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু কারো যদি নিজেরই বাঁচার ইচ্ছা না থাকে তাহলে আমি তাকে কি করে বাঁচাবো বলুন? ইনফ্যাক্ট এখানেও এমনটাই হয়েছে, ওনার নিজেরই কোনো বাঁচার ইচ্ছা নেই। দাদা, যে করেই হোক তোমাকে বাঁচতেই হবে। যে ভয়ঙ্কর খেলা তুমি শুরু করেছো সেটা শেষ তোমাকেই করতে হবে। সেদিন শুভ আত্মহত্যা করেনি দাদা, শুভকে সেদিন মারা হয়েছিল। কি ব্যাপার? শুভ নামটা শুনে এনার বডি রেসপন্স করলো। শুভর সঙ্গে এনার কি সম্পর্ক? কে হন শুভ এনার? শুভর সঙ্গে দাদার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবে দাদাকে বলতে শুনেছি দাদার দ্বিতীয় জন্ম শুভর জন্যই হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল জানতে পারি এনার ঘটনাটা? তবে শুনুন। বিষয় যখন ভালোবাসার আর টাকার হয়, তখন কিন্তু টাকায় যেতে, ভালোবাসা না। আর আজকে আমার এই অবস্থা আমার ভালোবাসার জন্যই, যাকে কিনা তার ভালোবাসার মানুষটি মারতে চেয়েছিল, কিন্তু কই, আমি তো মরিনি। তোকে আগেই বলেছিলাম এসব ভালোবাসা টালাবাসা আমাদের জন্য না। এই কাটা ছেঁড়ার যন্ত্রণা সারাতে কতদিন লাগবে? তুই শুধুমাত্র আমার বাইরের যন্ত্রণায় দেখলি, ভেতরের যন্ত্রণাটা দেখলি না। তুই তো কোনোদিন কোথাও থেকে খালি হাতে ফিরিসনি, আজকে তাকে ছেড়ে খালি হাতে ফিরলি কি করে? अरे पागल, मोहब्बत थी इसलिए जाने दिया, जिद होती तो बाहों में होती। আহারে, ইরফান খানের ডায়লগ তুমি ছাড়ো, তুমি তো 10 প্রজনকে একাই কাফি। বিশ্বাসঘাতকতা কত কত বড় বড় বীরদেরকে দুর্বল করে দিয়েছে। আমি তো কোথাকার কে। তবে হ্যাঁ, যে টাকার জন্য না ও ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলো আর ঘুরিয়ে আমাকেই মারার চেষ্টা করলো। জানি না ছেলেটি কে ছিল, তবে দেবদূতের মতো আমাকে এসে বাঁচিয়ে চলে গেল। আজকে সে না থাকলে হয়তো তোর সামনে আমি বসে কথা বলতে পারতাম না। যাকে আমি চিনিই না, সেই আজ আমার প্রাণ বাঁচিয়ে চলে গেল। একদিন আমি তাকেও দেখাবো এই টাকার রাজা হয়ে। তো পড়াশোনা তো অনেক হলো, চল না আত্মীয়দের কাছ থেকে হেল্প নিয়ে কিছু একটা করি। কিসের আত্মীয় স্বজন যার তোর ব্যর্থতা হাসে মনে মনে সবসময় তোর ক্ষতি চাই? হ্যাঁ, না সেই সব আত্মীয় স্বজনের কথা বলছিস তুই, যারা সবসময় চাই তুই ক্ষতির মধ্যে থাক, সুযোগ পেলে পিঠ পিছিয়ে শুরু হবে। আরে সেসব আত্মীয় ভালো যাক যারা নিজের প্রয়োজনের সময় মুখে মিষ্টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলে, আর আমাদের প্রয়োজনের সময় গেলে কুত্তার মতন ছেঁচে কেউ দাঁড়ে। বাবা সেদিন যখন মৃত্যু সজ্জায় ছিল একবার কেউ মুখ ফুটে বলেছিল কোনো টাকার প্রয়োজন আছে দুই ভাইকে? একটা কথা ভালো করে মনে রাখ, তোর জন্য আমি আর আমার জন্য তুই, আর কেউ না। দেখ ভাই, মাথা ঠান্ডা কর, চল আমরা কোথাও যাই, কিছু একটা কাজ করি। এবারের মতো আমার কথাটা শোন। আচ্ছা বেশ, যাবে। করে শুভ
আরে চাচা দেখো দেখিনি আমরা তিনজন আসছে না তো। আছিস রে শুভ, এই শুভ, দেখো দেখি শুনতে পাচ্ছে তা বের হচ্ছে না। মানুষ কত রকমের শয়তান দেখেছ, দুই ভাই শুনতে পেয়েছে কিন্তু বার হচ্ছে না। ভালোভাবে ডাক। নাই নাকি বাড়িতে? কোথায় আছে ও? শুভ, আরে চাচা জোরে জোরে ডাকলাম না গো, মুরব্বি মানুষ। ভালো করে রাখতে পারছিস না? শুভ, কি ব্যাপার, বাইরে আসতে লজ্জা লাগছে নাকি? কি ব্যাপার? সকাল সকাল পুরো গ্রাম আমার বাড়ির সামনে। তার সঙ্গে কোথায় যাব? তোমার দাদা কি করেছে জানো? দাদা এমন কি করলো? দাদা তো বাড়িতে ঘুমাচ্ছে। দাদা কি করেছে? আমার বাড়ির সামনে মদের বোতলকে কুচি করে রেখেছে। আরে তুমি জানো আমার বাড়ির সামনে বমি করে থয়নি, আমি রাস্তা পাচ্ছি না বাড়ানোর লেগে রাস্তায়। আর কি করেছে বলছো? আমার বাড়ির সামনে চাচাও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তোমার কি করেছে? আমার আবার কি করবে তোমরা? আমি তো দেখতে এলাম এখানে এত লোকজন, তো আমার লোকের ঝামেলা দেখতে হেভি লাগে। ওই শালা গোবর মাতাল আমার বাড়ি নোংরা করে দিয়ে এখানে আসছে, শালা ঘুমাচ্ছে মাতাল। ভাই ভাই, আমার ভাইরে আমি ক্ষমা চাইছি। চাচা আপনি একটু বুঝান না, চাচা ওদেরকে আপনি একটু বুঝান। কোন শালা গোবর বললি আমাকে রে? আমার নাম গোবরা, ফাড়ে ফেলে দেবা কাজুনাকে পরে শুয়া লাঠিখান ভাই ঘর শালারকে দেখছি। ভাই ভাই, ওরাই দোষ করে আমাদের কি বলছে? চল চল ছোট বড় মাস্টার সব দেখি কি করছে, দেখি চল থানায় যাবো। কাকা আমি হাত জোর করে বলছি, আর ভাইকে এবারে মতো ক্ষমা করে দিন। পুলিশের কাছে যাবেন না, আমাদের যা করেছে আমি নিজে গিয়ে পরিষ্কার করে দেবো। রে কি করবি? ভুল যখন করে ফেলেছে এখনকার মতো ছেড়ে দেন। এবার এরকম ছেড়ে দিলাম, এর পরের বার কিন্তু আর ছাড়বো না, ঠিক আছে? কি রে, কখন ফিরলি? এই তো কিছুক্ষণ। কিরে, কাজের কোনো ব্যবস্থা করতে পারলি? ওই রোজকের মতোই। ওই রোজকের মতো ধাক্কা খেয়ে আসতে হলো। আরে কাজ চাইতে গেলে বলছে এক্সপিরিয়েন্স কই। আরে বাড়া, কাজ না দিলে এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? কাজ থেকে ছিনে না দেবো? দিয়ে বল, খাওয়া দাওয়া কিছু করেছিস? দেখলি তো স্টেশনে মানিব্যাগটা হারিয়ে গেল। 7 দিন থেকে তো তোর টাকাতে চলছি, তোর টাকাতেই খাওয়া দাওয়া করছি। আচ্ছা চল বাইরে কিছু খাবো। 7 দিন থেকে তো দুজনেই কাজ পাইনি, তোর টাকাতেই সব চলছে। তোর কাছে টাকা আছে? আরে পাগলা, চা তো খেতে পারবো, চল তুই। চল না, একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি। 7 দিন থেকে শহরে কেমন লাগছে, গ্রামের কথা বড্ড মনে পড়ছে। আচ্ছা বেশ, চল। দেখো দাদা, মা বাবা চলে যাওয়ার পর তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিও না। তুমি ছাড়া আমি কিভাবে চলবো একলা একলা? আমি তো খাচ্ছিলাম না রে, আমার বন্ধুগুলা একটু একটু করে খাই দিয়েছে। তুমি এমন বন্ধুর সাথে মিশো কেন যারা তোমার জীবন নষ্ট করছে? ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তাহলে আর আমি ওদের সাথে মিশবো না। আচ্ছা ভাই, তাহলে তুমি বাড়িতে বসো, আমি রেশনটা নিয়ে আসি। দাদা, দুটো চা, দুটো বিস্কুট, কত? 30 টাকা। দাদা, একটা চা আর দুটো বিস্কুট দিয়ে দিন। আরে শুভ বাবাজি কোথায়? এই তো চাচা, রেশন নিতে যাচ্ছিলাম। ভাইটাকে একটু দেখে শুনে নিয়ে রাখো, নিজের জীবনটাও নষ্ট করছে, সাথে তোমারটাও করছে।
কি করব কাকা, দাদা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, হয়তো কাজে দিবে। শুভ বাবাজি, গোবরার একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? একেই সামলানো যাচ্ছে না কাকা, অন্য একটা মেয়ে নিয়ে এসে ওর জীবন নষ্ট করব? আরে না ভাতিজে, কত বড় বড় মাস্তানকে কাবু করে দিল বয়ে, এত সামান্য মাতাল। তবে কি কাকা কাজটা ঠিক হবে বলছেন? হবে না মানে? আলবাত হবে। আচ্ছা কাকা, ভালো মেয়ের খোঁজ থাকলে জানায়েন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। ঠিক আছে, যাও তাহলে। লাগাও 3 5 3 লাগাও 5 3 5 ले लगाओ লাগাও লাগাও। নেচা নে দে लगा लगा लगाओ तुम्हारे पीछे तुम्हारे पीछे लगा लगा लगाओ ए 3 পড়েছে ছি ছি আমি লাগা লাগা লাগা। ভাই, তোর বিস্কুট খাবি না? তুই খাবি? দে। লাগা লাগা लगा 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 ए तुम्हारे पीछे চারে আমার দে। लगा 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 ए তুমি আছে সব लगा 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 আলছি দে আলছি। রুদ্র চল বাড়ি যাব। এখানে তো কাজ পাচ্ছি না, ওখানে গিয়ে কাজ পাবো? এবার কাজ নয়, এবার হবে ব্যবসা। ব্যবসা? টাকা হবে কোথায়? সব ব্যবসায় টাকা না, বুদ্ধির প্রয়োজন হয়। কি ব্যবসা করবি? ব্যবসা কয়দিন বা চলবে? চোখে স্বপ্ন, মনে আশা আর ভাগ্যের উপর ভরসা যতদিন থাকবে এই ব্যবসা ততদিন পর্যন্ত চলবে। মানুষ সব কিছুর পেছনে ছোটা বন্ধ করতে পারে, ভাগ্যের পিছনে নয়। আর এই খেলার নাম হবে ওয়াও, আপনার দাদার গল্পটা তো অনেকটা সিনেমার মতো। তারপর কি হলো? তারপর বাচ্চা থেকে বুড়ো, শিক্ষিত থেকে মূর্খ, সবাই মেতে উঠলো কয়েন খেলায়। কয়েন একটা উৎসবে পরিণত হলো। অন্ধকারে লুকিয়ে আছি, আকাশে মেঘ দেখি ছায়ারা খেলি, মনে কোনো ভয় নাই, সে তো মুদ্রার রাজা নাই, সে তো মুদ্রার রাজা নাই। স্বপ্নে পথ দেখি ভাই, রাত্রি ছায়ায় ছদ্ম বেশে, যুদ্ধে নামলাম বিশ্বাসে। উঠছে কালো রাস্তায়, পথে পথে সে আমার সাথায়, মনে কোনো ভয় নাই, সে তো মুদ্রার রাজা নাই, সে তো মুদ্রার রাজা নাই। স্বপ্নে পথ দেখি ভাই, রাত্রি ছায়ায় ছদ্ম বেশে, যুদ্ধে নামলাম বিশ্বাস। দাঁড়া, সামনে শক্তি আছে।
আরে ভাই, তুমি এখানে? দাদা, আমি তো তোমায় ঠিক চিনলাম না। আজ থেকে 7 মাস আগে তোমার মনে আছে তুমি একজনকে হসপিটালে অ্যাডমিট করেছিলে? আরে হ্যাঁ, একজনকে তো নিয়ে গিয়েছিলাম। আমি সে সৌভাগ্যবান ব্যক্তি ভাই। সেদিন তুমি না থাকলে হয়তো আজকে আমিই থাকতাম না। আর আমার এই জন্ম শুধুমাত্র তোমার জন্য ভাই। আরে দাদা, এভাবে বলে আমায় লজ্জা দেবেন না। মানুষ হিসেবে এটা আমার কর্তব্য। তুমিও তো আমার বড় ভাইয়ের মতো। আরে না ভাই, আমার এই জীবন শুধু তোমার দেওয়া। আজকে আমি খুবই খুশি। আমি তোমাকে খুবই খুঁজেছি, কিন্তু ভাবিনি যে এই মুহূর্তে এই সিচুয়েশনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আরে দাদা, দুনিয়াটা গোল। একদিন তোমার প্রয়োজনে আমি ছিলাম, আজ আমার প্রয়োজনে তুমি। আরে না ভাই, বাই দ্য ওয়ে, ওরা কারা ছিল যারা তোমাকে তাড়া করছিল? ওরা নবাবের লোক। এলাকায় জালি মদ তৈরি করে এলাকাটাকে নষ্ট করছে। তাই রিপোর্টারকে বলেছিলাম, তাই ওরা আমাকে তাড়া করছে। ওহো, এরপর কোনোদিন কোনো সমস্যায় পড়লে একবার মনে করো, তোমার জন্য জানও হাজির। এতক্ষণ থেকে কথা বলছি, তোমার নামটাই জানালো না। বাই দাবে, আমি শুভ। আমি শক্তি।